আকবার বাদশাহ সিকান্দার ও ইস্কান্দার, তার ইতিহাস পড়িয়া দেখো। তামাম দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তামাম দুনিয়ার ভিতরে তা বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ আর আসবে না। কিন্তু তার ইতিহাস পড়িয়া দেখো, আমার মাওলাকে কেমন ভয় করছিল, আমার মাওলাকে কি পরিমাণ ভয় করলো। এত ক্ষমতাশীল, এত বড় বড় পাওয়ারের লোক হইয়া আর যখন দুনিয়া থেকে বিদায় নিল, আর বিদায় নেওয়ার আগ মুহূর্তে বাদশাহ আল্লাহু আকবার দুনিয়ার মানুষের কাছে নসিহত করলো, আমি যখন মহিলা যাব, আমাকে যখন খাটের উপর উঠানো হবে, আল্লাহু আকবার দুইখানা হাত খাটের বাহিরে রাইখা পুরো বাদশাহী ঘুরাইয়া আল্লাহর ফজর কম আল্লাহু আকবার, তারপর যেন আমাকে দাফন দেওয়া হয়। এই কপাল পুরো কবরের জাতিরা এই রকমের আল্লাহু আকবার ঘটনা বাদশাহ ইস্কান্দার কেন করলো? কারণ তার মতো এত বড় বাদশাহ বাংলার জমিন তো দূরের কথা, বিশ্বে আর আসবে না। কিন্তু বাদশাহ তখন আকবার আল্লাহ, এত সম্পদ দুনিয়ার ভিতরে কিন্তু রাইখা গেল, এত ক্ষমতা দুনিয়ার ভিতরে পইরা রইল, এত বড় বাদশাহী হইয়া দুইখানা খালি হাত নিয়া আল্লাহু আকবার সমস্ত সম্পদ দুনিয়ার ভিতরে রাইখা খালি হাত নিয়ে কবরে রওনা করলো। এর মূল উদ্দেশ্য এইটা। আর বাজান যেটা বুঝো, এটা বুঝবার জিনিস, বোঝানোর জিনিস না। কারণ বাজান রে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মালিক কি বলছেন, কি মানতে বলছেন। দুনিয়ার মধ্যে এই রকমের ঘটনা যদি তালাশ করো, দেখবা বাংলাদেশের মধ্যেও কিন্তু অনেক পাওয়া যায়। এমন এমন আল্লাহর খাস বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছে, তাদের সোহবত যদি নিতে পারো, আল্লাহু আকবার, আল্লাহ তাদের সোহবত নিয়ে যদি চলো, আল্লাহর ফজলে কর্মে দেখবা তাদের সোহবত রাখতে রাখতে, তাদের আল্লাহু আকবার সঠিক নিয়ম মতো চলতে চলতে, নবীর আদর্শ অনুযায়ী চলতে চলতে দেখবা এক পর্যায়ে তাদের মতোই হবা। কারণ আমার মালিক কি বলছেন, তুমি যদি নেতার পিছে ঘোরো, তুমি নেতাকেই পাইয়া যাবা। তুমি যদি ক্ষমতার পিছে ঘোরো,